অর্থহীন ব্যবসার নামে জাতিকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে এই এনজিও ও খ্রিস্টানদের কার্যক্রম চলছে গোটা দেশব্যাপী। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সারা বাংলাদেশে তারা শক্তিশালী ঘাঁটি নির্মাণ করছে। তারা সরকারকে খেপিয়ে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি নামে দুটি শিবির স্থাপন করে নারী জাতিকে পুরুষ জাতি আর পুরুষ জাতিকে নারী জাতির বিপক্ষে চরম শত্রু হিসেবে দাঁড় করিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার, আলবদর, আশামস এবং মাদ্রাসা ও তাবলিগি ভাইদেরকে সশস্ত্র জঙ্গি, সন্ত্রাস এবং দেশের বোঝা আখ্যায়িত করে আমাদের এই প্রাণপ্রিয় দেশ, সোনার দেশ, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ওদের দাদা নাটের গুরু আমেরিকা, ব্রিটেনকে বাংলার বহুত পবিত্র মাটিতে শক্তিশালী ঘাঁটি হিসেবে উপস্থাপন করার জন্য তারা পায়তারা করছে। কিন্তু আমরা মুসলমান তা কখনো হতে দেব না ইনশাআল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম শাহবাজপুর জামালপুর মিনহাজুত তাহজিব কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারকদ্বয় ও সুদক্ষ পরিচালকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত ইলমে ওহির ভবিষ্যৎ ধারক প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতিময় অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মিনহাজুত তাহজিবের পক্ষ থেকে আজকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগ উপযোগী একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর তা হচ্ছে চতুর্মুখী আগ্রাসনের কবলে যুব মুসলিম সমাজ ও আমাদের করণীয়। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানব সমাজ ছিল জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত, আর তখনই তিনি মানব জাতির মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেন। কিন্তু আজ আবার মুসলিম উম্মাহ চতুর্মুখী আগ্রাসনের শিকার হচ্ছে, যে আগ্রাসন একক কোনো দিক থেকে নয়, যা আমাদের অস্তিত্ব ও আদর্শকে চ্যালেঞ্জ করছে। তাই অসংখ্য অগণিত আগ্রাসন থেকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত ও সুচারুরূপে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের আলোকে কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নম্বর 1, সামরিক ও রাজনৈতিক আগ্রাসন। সম্মানিত উপস্থিতি, এটি সবচেয়ে দৃশ্যমান আগ্রাসন। মুসলিম দেশগুলোর উপর সরাসরি আক্রমণ, অর্থনৈতিক অবরোধ এবং অভ্যন্তরীণ সংঘাত উস্কে দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের মাঝে ঐক্য না থাকা। অথচ আল্লাহ তাআলা ঐক্য সম্পর্কে কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 103 নং আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা বিভক্ত হয়ে যেও না। নম্বর 2, সাংস্কৃতিক ও নৈতিক আগ্রাসন। প্রিয় উপস্থিতি, পশ্চিমা সংস্কৃতির নামে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, ভোগবাজিতা এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী জীবনযাত্রা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মিডিয়া শিক্ষা ও জীবন ব্যবস্থা আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। এর কারণ হচ্ছে বিজাতীয়দের অন্ধ অনুসরণ অনুকরণ। অথচ বিজাতীয়দের অন্ধ অনুসরণ অনুকরণ সম্পর্কে হাদিস শরীফের কঠোর হুঁশিয়ারি এসেছে। আবু দাউদ শরীফের 4003 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নম্বর 3, অর্থনৈতিক আগ্রাসন। প্রিয় উপস্থিতি, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ও অন্যান্য বাণিজ্যিক চুক্তি এবং মুসলিম বিশ্বের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে মুসলিম জাতিকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের মাঝে সুদী কারবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। অথচ এই সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 275 নং আয়াতে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। নম্বর 4, খ্রিস্টান মিশনারি ও এনজিও আগ্রাসন। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে এই আগ্রাসন পৃথিবীতে ভয়াবহ রূপ ধারণ করেছে। এদের দ্বারা আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শত শত প্রাথমিক, ব্রাগ স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আর সেখানে নিষ্পাপ ও কোমলমতি শিশুদের মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষণের নিরন্তর প্রয়াস চলছে প্রতিনিয়ত।
আর উজ্জ্বল সুব্রত থেকে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নাচ গান বাদ্যযন্ত্র এবং নিকৃষ্ট অনৈসলামিক কার্যকলাপে তাদেরকে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, অর্থহীন ব্যবসার নামে জাতিকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে এই এনজিও ও খ্রিস্টানদের কার্যক্রম চলছে গোটা দেশব্যাপী। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সারা বাংলাদেশে তারা শক্তিশালী ঘাঁটি নির্মাণ করছে। তারা সরকারকে খেপিয়ে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি নামে দুটি শিবির স্থাপন করে নারী জাতিকে পুরুষ জাতি আর পুরুষ জাতিকে নারী জাতির বিপক্ষে চরম শত্রু হিসেবে দাঁড় করিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার, আলবদর, আশামস এবং মাদ্রাসা ও তাবলিগি ভাইদেরকে সশস্ত্র জঙ্গি, সন্ত্রাস এবং দেশের বোঝা আখ্যায়িত করে আমাদের এই প্রাণপ্রিয় দেশ, সোনার দেশ, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ওদের দাদা নাটের গুরু আমেরিকা, ব্রিটেনকে বাংলার বহুত পবিত্র মাটিতে শক্তিশালী ঘাঁটি হিসেবে উপস্থাপন করার জন্য তারা পায়তারা করছে। কিন্তু আমরা মুসলমানরা কখনো হতে দেব না, ইনশাআল্লাহ আমরা কখনো হতে দেব না। প্রিয় উপস্থিতি, প্রিয় দিল ভাঙ্গা, হৃদয় ভাঙ্গা মুসলমান ভাই ও বন্ধুগণ, আজ এই আগ্রাসন মুসলিম জাতির উপর এক ভয়াবহ অবস্থা। কিন্তু ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সাহায্যকারী। তাই আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে জীবনে তা বাস্তবায়ন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াত্তা মালিকের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটি জিনিসকে কঠিনভাবে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্য বজায় রেখে সমস্ত বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আদর্শবান ও যুগ সচেতন মানুষ গঠনের